সমাজে কাজ করার মতো অনেক রকমের কাজ আছে। কেউ বা রাজনীতির ভিতরে এসে, রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে নিজেকে প্রচার করতে চাই, কেউ বা আরও অন্য কিছু বিভিন্ন রকমের কাজ কারবার আছে, বা যেভাবে হোক নিজেকে পরিচিতি করাতে চাই। কিন্তু মরহুম হাফেজ সাহেব হুজুর যে বিষয়টাকে সামনে রেখেছিলেন, নিজের পরিচিতির বিষয়টা পরে থাক, আগে তো সমাজের মানুষ আল্লাহমুখী হোক। যে সময় হাফেজ সাহেব হুজুরের হাতে এই প্রতিষ্ঠিত মাদ্রাসা, যখন হিফজুল কোরআন মাদ্রাসা, এটা তো অনেক পরের কথা, আমাদের এলাকাতেও তেমন কোরআন শিক্ষার প্রতি মানুষের আগ্রহ ছিল খুবই কম। হয়তো গ্রাম খুঁজলে একটাও হাফেজে কোরআন পাওয়া যেত না। ঠিক এমন একটা সময়ে আল্লাহ শুকরিয়া, তিনি আজকে যে সংগঠনের এত সুন্দর একটা রূপ যে তিনি দেখবেন, হয়তো এই চিন্তা তার মাথায় তখন ছিল না। তিনি ভেবেছিলেন অন্তত আমার হাত বরাবর কিছুটা মানুষ হলেও কোরআনের পথে আসুক, কিছুটা পরিবারে হলেও কোরআনের আলো জেলে উঠুক। তবে যেহেতু তানার উদ্দেশ্য ছিল সৎ, এই জন্যই আমার আল্লাহ তানার উদ্দেশ্যকে কবুল করে নিয়ে আজকে তানার নিজে হাতে প্রতিষ্ঠিত সংগঠন, সাথে সাথে তিনি যে একজন শিক্ষা দরদী, শিক্ষা অনুরাগী ছিলেন, কোরআনের আলো দিকে দিকে জ্বালাতে চেয়েছিলেন। আল্লাহ শুকরিয়া, তানার ওই ভিত্তি স্থাপন করা সংগঠন, তানার নিজস্ব প্রতিষ্ঠিত সংগঠন দ্বারা আজকে এই বইকারার একটা গ্রাম্য এলাকাতে শুধুমাত্র হিফজুল কোরআন মাদ্রাসাতেই থেমে নেই, বরং তানার হাতে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাদ্রাসা আল্লাহ শুকরিয়া বাংলাময় এবং বাংলার বাইরেও ছড়িয়ে পড়েছে। একটু খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, বিশ্বাস করুন, আমরা তো সংগঠনের মাদ্রাসাগুলোতে বক্তৃতা করতে আসবো এই নিয়ত নিয়ে আসি না। এটা আমাদের দায়িত্ব। সংগঠনের মাদ্রাসা মানে আপনারা যেমন ছুটে আসেন, আমাদেরকেও আসতে হবে, ঠিক কিনা? ওই নিয়েতেই আমাদেরকে আসা। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, ভাই, আজ থেকে 30 বছর আগের সংগঠন, আজ থেকে 20 বছর আগের সংগঠন, আজ থেকে 10 বছর আগের সংগঠন আর বর্তমান সময়ের সংগঠন, শক্তিশালীর দিক দিয়ে 20 বছর আগে, 30 বছর আগে, 10 বছর আগে আর এই বর্তমানে আপনাদের কি মনে হয় সংগঠনের শক্তি বেড়েছে না কমেছে? 20 বছর আগের তুলনায় বেড়েছে না? আরো 20 বছর আগের তুলনায় বেড়েছে না? 10 বছর আগের তুলনায় সংগঠনের শক্তি বেড়েছে না বাড়েনি? বেড়েছে। আমি আপনাদের কাছে একটা দাবি করতেই তো পারি। দাবিটা কোথায়? দেখুন ভাই, কাজ যত বাড়বে শত্রু তত বাড়বে, এটাই স্বাভাবিক। কাজ যত বাড়বে শত্রু তত বাড়বে। গোদা বাংলায় একটা কথা আছে, জঙ্গলে যদি বাঘ শূন্য থাকে তাহলে বিড়াল হয় ওই জঙ্গলের বাঘ, ঠিক না বলেন? তারপরে যখন প্রকৃত রয়্যাল বেঙ্গল টাইগার ওই জঙ্গলে ফিরে আসে, তখন বিড়াল বাঘের মতো দেখতে হলেও ও কিন্তু বাঘ নয়, নাকি? এতদিন সে ম্যাও ম্যাও করে আওয়াজ করছিল আর নিজের পরিচয় দিচ্ছিল যে আমি বাঘ, কিন্তু যখন রয়্যাল বেঙ্গল টাইগার এসে হুঙ্কার দেওয়া শুরু করলো, তখন মানুষ বুঝলো যে যতটুকু জেনেছি, শুনেছি, বুঝেছি, বাঘের আওয়াজ তো এরকম ম্যাও ম্যায়ের মতো নয়, নাকি? এই যে এবারে যে আওয়াজটা পাচ্ছি, এটাই প্রকৃত বাঘের আওয়াজ, নাকি নয়? ভাই, আপনাদের কাছে শুধু আমি এতটুকুই দাবি রাখছি, ম্যাও একদিন ঢাকা পড়ে যাবে, কিন্তু বাঘের হুঙ্কার জঙ্গলের ভিতরে থাকলেও নদী পার করে হেতাল বন ছাড়িয়ে পৌঁছাবে অনেক দূরে, নাকি? এক শ্রেণীর মানুষ মনে করছে যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন মনে হয় ম্যাওয়ের আওয়াজ দেওয়ার মতো। এ ধারণা ভুল।
এক সময় আওয়াজ দিচ্ছিলেন মুফতি সাহেব হুজুর, এক সময় আওয়াজ দিচ্ছিলেন মাতিন সাহেব হুজুর, এক সময় আওয়াজ দিচ্ছিলেন আরো XYZ কেউ। তার ভিতর থেকে কারো কপাল পুড়েছে, সে এখান থেকে সরে পড়েছে। তারা মনে করছে যে আমরা কয়েকজন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কাছ থেকে সরে এসেছি, মানে মনে হয় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে নাকি। আমি বলি ভাই ওই স্বপ্ন এখনো দেখতে থাক। আমার তো বিশ্বাস অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ক্ষমতা হারায়নি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ক্ষমতা দুর্বল হয়নি, বরং সুযোগ সন্ধানীরা দূর হয়েছে। যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল, যারা সংগঠনের ভিতরে থেকে সংগঠনকে ক্ষতি করতে চাইছিল, ধীরে ধীরে তারা কেউ বা সরে পড়েছে, কাউকে সরানো হয়েছে। এটা সংগঠনকে পরিষ্কার করার জন্য, বোঝেনি? আলহামদুলিল্লাহ সংগঠন একটা পরিষ্কার জায়গায় চলছে। তবে আশাবাদী এই সংগঠন যদি সমাজের কাজ করে, জাতির কাজ করে, দেশের হয়ে কাজ করে, মানুষের ভিতর থেকে মূর্খতার মতো অন্ধকার দূর করতে কাজ করে, তাহলে যে যেভাবেই এই সংগঠনকে দমাতে চাক না কেন, আমরা এটা বিশ্বাস করি আমার আল্লাহ তাআলার ঘোষণা, আমার আল্লাহর উপরে নির্ভরশীল যারা, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুতরাং সাহায্য কোনো মানুষের কাছে আমাদের চাওয়ার নয়, আমাদের পরিপূর্ণ সাহায্য চাওয়া আল্লাহ তাআলার কাছে। কে আমাদের কাছে থাকবে, কে আমাদের থেকে সরে যাবে, ওই চিন্তা নিয়ে বর্তমানে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন আর কাজ করছে না। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের বিশ্বাস হয়ে গেছে বিরোধিতা বহুদিন ছিল, বিরোধিতা বহু যুগ চলে এসেছে। অতীত যুগের বিরোধিতা আর বর্তমান যুগের বিরোধিতা, অতীতের বিরোধিতা ছিল আরো বেশি। তখন প্রতিবাদ করার জন্য সামনে ছিল মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব, আমাদের সকলের রাহবার মুফতি সাহেব হুজুর কেবলা। আর যে কজন ধান্দাবাজি দিয়ে কখনো বা মেকি কান্না দেখিয়েছে, আর কখনো বা নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য হুঙ্কার দিয়েছে, সেগুলো সব সাইড হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া, এখন দূষণ মুক্ত সংগঠন চলছে। আমরা বিশ্বাস করি ভাই, আমরা এই নদী বা পদ্মা খাল বিল দেখেছেন তো নাকি, যদি মাঝে মাঝে বাধা পড়ে, কচুরি পানা এসে বেঁধে যায়, চলতে একটু কষ্ট হয় না? এই যারা আমাদের গতিতে বাধা ছিল, আমরা মনে করেছিলাম এরা কচুরি পানা না, আমরা মনে করেছিলাম এরা আমাদের জন্য শ্যাওলা না, আমরা ভেবেছিলাম এরা আমাদের জন্য আটকানোর বিষয় নয়। কিন্তু পরবর্তীতে একটা একটা করে প্রকাশ পেয়েছে এরা পতাকা তলে এসেছিল সুন্নাত ওয়াল জামাতের, আর উদ্দেশ্য ছিল এগুলো তো আপনাদের কাছে শোনা। কেউ বা লাইভে এসে বলেছে যে তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনে ছিলেন বটে, তবে তলায় 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 নিচে নিচে আমাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতেন। ঠিক শুনেছেন না ভাই? মুনাফিকি চক্রান্ত যতদিন থাকবে ততদিন কোনো কাজে সফলতা অর্জন করা খুবই কঠিন হয়। তবে গোদা বাংলা একটা কথা আছে, বিপদে পড়লে বন্ধু চেনা যায়, বিপদে পড়লে বন্ধু চেনা যায়। অনেক ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমন অনেক মুনাফিক ছিল যাদেরকে আল্লাহ রাসূল মনে করেছিলেন এরা আমাদের মতোই নামাজ পড়ে, আমাদের মতোই রোজা করে, আমাদের মতো কোরআন তেলাওয়াত করে, আমার মজলিসে বসে, তার মানে এরা সব মুসলমানদের দলে। যখন জীবন নিয়ে টানাপোড়া দেখা গেল, বদরের যুদ্ধে যখন সবাইকে নিয়ে যাওয়া হলো, তখন মুনাফিকেরা তাদের সঙ্গপাঙ্গগুলোকে নিয়ে আবার এক জায়গায় গেল। আমি কিন্তু কাউকে মুনাফিক বলছি না, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি
যে সংগঠন কারো ভালো লাগতেই পারে, কারো ভালো নাও লাগতে পারে। আপনি কখন কার সঙ্গে থাকবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কেন আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবো বাবা? আমি কে? প্রত্যেকের তো নিজস্ব একটা মত আছে, নিজস্ব একটা স্বাধীনতা আছে। আমি কাউকে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে রাজি না। আমি কিন্তু কাউকে মুনাফিক বলিনি। আমি বোঝাতে চাইছি, যারা মুনাফিকের মতো কাজ করতে চায় তারা সংগঠনের জন্য উপকারী নয়। আপনাদের কি মনে হয়? সুতরাং আপনারা যেন মনে করেন না যে সংগঠনের ক্ষমতা মনে হয় কমে গেছে, এটা নয়, বরং সংগঠন দূষণ মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই সর্বোত্তম যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআন শিক্ষা দেয়। কোরআনে অনেকটা নাম আছে, তার ভিতরে একটি নাম হলো, কোরআনের নাম হচ্ছে নূর। কি নাম? নূর বা আলো, জ্যোতি। কোরআন দ্বারাই মানুষের ভিতরে আলোকিত হবে। কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে হিংসা দূর হবে। কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে কুফরি দূর হবে। কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে শিরকিয়াত দূর হবে। কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে অহংকার দূর হবে। কোরআনের দ্বারাই মানুষের ভিতর থেকে তাকাব্বুরি দূর হবে। আর যদি কোরআন আমার ভিতর থেকে শিরক দূর করতে না পারে, কোরআন আমার ভিতর থেকে অহংকার দূর করতে না পারে, কোরআন আমার ভিতর থেকে কাপুরুষতা দূর করতে না পারে, এক কথাই যেটা আমাদের জন্য ক্ষতি, খারাপি, আল্লাহর কাছে অপছন্দনীয়, এই বিষয়গুলো যদি আমাদের থেকে কোরআন দূর করতে না পারে, তাহলে কোরআন আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী এমন অনেক কোরআন পড়নেওয়ালা ব্যক্তিকে দেখা যাবে, তারা কোরআন পড়বে, তাদের জবানে পড়া খুব সুন্দর, কানে শুনতে খুবই ভালো লাগবে, তবে কোরআনের হুকুমগুলো এই গলার নিচে আর নামবে না। কোরআন থাকবে সব কোথায়? কথা বলেন, কোথায়? কোরআন থাকবে সব মুখে। পড়া খুব সুন্দর, শুনলে কানে খুবই ভালো লাগবে, তবে কোরআনের হুকুমগুলো গলার নিচে আর নামবে না। আমার বলার বিষয় হলো, কোরআনের হুকুম যত সময় পর্যন্ত গলার নিচে না নামবে, তত সময় পর্যন্ত এই কোরআন নামক নূর, এই হেদায়েতের বাণী আপনাকে আলোকিত করতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, যে নিজে থেকে নিজেকে পরিবর্তন করতে না চাই, আমার আল্লাহ তাকে পরিবর্তন করেন না। তো আমার তো আগে চেষ্টা করতে হবে পরিবর্তন হওয়ার। আজকে কোরআন শিক্ষা কেন্দ্র বলেই সংগঠনে দুটি কথা বলা, সঙ্গে আপনারা কেন এই কোরআন শিক্ষা কেন্দ্রে দান করবেন, মেহনতের পয়সা কেন এটা দেবেন, একটা লাভ তো আপনি পাবেন নাকি নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কিয়ামতের মাঠে, ময়দানে মাশারে আমার আল্লাহ যখন বিচারকের আসনে বসবেন, আমার আল্লাহ যখন বিচার করবেন, এই হাফেজে কোরআনরা, তবে শুধু মুখে পড়া হাফেজে কোরআন নয়, বরং কোরআনের নির্দেশ অনুযায়ী যেটা জীবনকেও গঠন করেছে, এমন হাফেজে কোরআন 10 জন অবধারিত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হওয়া জাহান্নামীদেরকে সুপারিশ করে আল্লাহ তাআলা দয়ার জান্নাতে নিয়ে যাবেন। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। ওই রকম হাফেজ দরকার। আল্লাহ পাকের রাসূল বললেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তি আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো আল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলেরা। 2 নাম্বার ওয়াল উলামা, আলিম সম্প্রদায়েরা। 3 নাম্বার রাসূল বললেন অশুহাদা, যারা আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য জীবনে মায়া করলো না, সংসারে মায়া করলো না, বরং তারা আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন রাখার জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় শাহাদাত বরণ করলো। এই সমস্ত শহীদ বান্দারা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। ভাই, আল্লাহ শুকরিয়া,
পড়াশোনা কম করলেও পিছনে একটা ইসলাম আছে আলেম। পরে কথা সত্য কথাগুলো বলার জন্য বারবার বাধা আসবে, বারবার হুমকির সম্মুখীন হব। এর ভিতর দিয়েও যদি জীবন চলে যায় তারপরেও কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। আল্লাহ তাআলার কাছে এই কামনাটুকুই করব, হে রব্বুল আলামিন, আল্লাহ দ্বীনের সত্যতার কথা, হকের কথা, নীতির কথা, তোমার রাসূলের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করার জন্য এক শ্রেণীর নিন্দুকেরা, হিংসুকেরা, তোমার দ্বীনের যারা ক্ষতি করতে চাইছে তাদের কাছে আমাদের জীবন যদি চলে যায়, মুফতি সাহেব হুজুর বিচার দিয়েছেন আল্লাহর কাছে, আমরাও হুমকির সম্মুখীন, আমরাও বিচার দিচ্ছি আল্লাহ তাআলার কাছে। আপনার সাক্ষী থাকবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কোন আলেমদের, কোন ওলামাদের, কোন সাধারণ সংগঠকদের যদি কোন জায়গায় কোন বিপদের সম্মুখীন হতে হয়, ইউটিউব সাক্ষী আছে, ফেসবুক সাক্ষী আছে, যারা ক্ষতি করার জন্য বারবার বারবার হুমকি দিচ্ছে, আপনারা ধরবেন তাদের। পরিষ্কার কথা, বিচার দিচ্ছে আল্লাহর কাছে, আর আপনাদের জন্য সাক্ষী বানিয়ে দিয়ে রাখছি। অনেক অনেক কষ্টের কথা, কি বলবো বলেন ভাই। মুফতি সাহেব হুজুর তিনি আমাদের রহমান, মুফতি সাহেব হুজুর আমাদের মুর্শিদ, মুফতি সাহেব হুজুর আমাদের পীর। তো তোর বাবার কি কথা বলেন? আমি তাকে মুর্শিদ বলে মানবো, আমি তাকে পীর বলে মানবো। আমার কাছে স্পষ্ট প্রমাণ হয়েছে তিনি একজন পীর হওয়ার যোগ্য, তিনি একজন মুর্শিদ হওয়ার যোগ্য। তোকে কই পেয়ে দেবো নাকি? তুই কোথাকার কে তুই? আমি তোকে খাই, তোর কাছে শরীয়ত শিখি, তোর কাছে আমি বসেছি, তোর কাছে আমি এলেম শিখেছি, আমি তোকে কই পেয়ে দেবো? কে তুই? কই পেয়ে চাচ্ছি তোর কাছে? তুই কে? আমি মুফতি সাহেব হুজুরকে আমার মুর্শিদ বলে মানবো, আমি মুফতি সাহেব হুজুরকে আমার পীর বলে মানবো। তোর বাবার কি? কে তুই? তোর মানতে ভালো লাগে না, তুই বললে কান থেকে দূর হয়ে যা আমাদের সামনে থেকে, খবরদার মুখ খুলবি না, স্পষ্ট ভাষায় বলছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস, আমার পিছনে একবার লাগ। আমি বলছি তোমাকে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমদের পিছনে লাগিস। এই বাদুড়িয়ার একটা খেয়ানাতি মানুষ আছে, ইসলামকে খেয়ানত করতে চাইছে, শুধু গোলাবাজারি করে দখল করতে চাইছে। সংগঠনের আলেমদের ব্যাপারে, এমনকি মুফতি সাহেব হুজুরের ব্যাপারে অনেক বাজে বাজে মন্তব্য করে। আমি তাকে স্পষ্ট ভাষায় বলছি, অনেকদিন তো মুফতি সাহেব হুজুরের পিছনে লেগেছিস, আমার পিছনে একবার লাভ দেখি, তো দম দেখবো। লাগ একবার আমার পিছনে, আমার নামটা ধরে একবার লাগ, তারপর দেখবো তোর কেমন দম আছে। আরে করিস তো স্বামী স্ত্রী খুশি করার জন্য। আমি প্রমাণ নিয়ে বসে আছি এখানে, আমার ফোনের মধ্যে প্রমাণ। এত গলাবাজারি করা, এত রাত জাগা, এত স্টেজ করা, এত বিরোধিতা করা, সব স্ত্রীকে খুশি করার জন্য প্রমাণ আমার হাতে জল জল করছে। বাবা গাড়ি তুলে দিতে হবে না, গাড়ির চাবি দিতে হবে না, সম্পদগুলো কাকে দিয়েছ? আর সম্পদ নেই, গাড়ি দেখাচ্ছ কেন? গাড়ির চাবি দেখাচ্ছ কেন? সম্পদ কি হাতছাড়া? তোমার সম্পদের প্রমাণ আমার ফোনের মধ্যে। সম্পদ তুমি কাকে দিয়েছ? আমার ফোনের মধ্যে আছে সেটা। গাড়ির চাবি দিচ্ছ কেন? আর বাকি সম্পদ কি মরে গেছে না অন্য কারো সেবাই গেছে? সেটাও বলো যে আমার আর নেই বাবা, আর অন্য সবাই তোমাদের আম্মাজিকে দিয়ে দিয়েছি বাবাজি, আমার আর দেওয়ার কিছু নেই, এই গাড়িটা চাবিটা পুঁজি পাটা এটাই নাও। এটা বলতে সাহস হচ্ছে না? কথা বলে আমি আর ওগুলো বললাম না। লজ্জা থাকলে স্টেজে উঠতো না, যদি লজ্জা থাকতো স্টেজে উঠতো না। ভাই একেবারেই ক্লাস 9-এ পড়ে এসেছিলাম, ইলমুল ফারাইজ বলে একটা গ্রন্থ, আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লেখা। আমি হুজুরের রওজা জিয়ারত করে এসেছি। তো ওই ফারাইজের কিতাবের
একেবারে শুরুর দিকে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, তাআল্লিমুল ফারাইদা ওয়া আল্লিমুহান নাসা ফাইন্নাহা নিসফুল ইলমি। তোমরা নিজেরা ফারায়েজ শেখো, অন্যদেরকে ফারায়েজ শেখাও, এটা জ্ঞানের অর্ধেক। ফারায়েজ কতটা শিখেছে আমার জানা নেই। আমি তবে এটা বিশ্বাস করি, আমি এটা জানি, কারণ আমি তো কোরআন অনুযায়ী জীবন সাজাতে চাই। আমাদের ফতোয়াগুলো কোরআন অনুযায়ী, আমাদের ফতোয়াগুলো হাদিস অনুযায়ী। কারণ আমরা তো ইফতা পড়লে কি হবে, বয়স তো কম, শিখেছি তো আমাদের রাহবার, আমাদের সেরেতাস মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলার কাছ থেকে, যিনি আজকে কয়েক যুগ ধরে দেশের আম মানুষের জন্য শুধু নয়, আলেম ওলামাদের জন্য ফতোয়া দিয়ে চলেছেন। আমি কি মিথ্যা বলছি? বঙ্গনুর পত্রিকাটা একবার খুলে দেখেন, সংগঠন দ্বারা একটা মুখপত্র তো পরিচালিত হয়, বঙ্গনুর পত্রিকা। ওই পত্রিকাটা খুলে দেখেন তো, সাপ্তাহিক ফতোয়া কিনে কে দেন? সবাই মিলে বলেন কে দেন? জানেন তো? তো আমরা যখন কোনো সমস্যায় পড়ি, আমরা কিন্তু ফতোয়া দিই না, আমরা মুফতি সাহেব হুজুরের কাছ থেকে জেনে নিয়ে তারপরে উত্তর দিই। কারণ আমরা জানি আব্দুর রশিদ বলে একজন ব্যক্তি আছেন, তাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, বাড়িতে সমস্যা, চলে যাবেন। তো আমি বলছি, আচ্ছা আমি জামিয়া ইফতা পড়েছি কি পড়িনি, সে সানডে মুক্তি বলেন আর মান্থলি মুক্তি বলেন আর যা পারেন বলেন কি তাই, ওগুলো আমাদের ওসব শুনে টুনে ওসব আমাদের কোনো কাজে লাগে না, ওসব আমরা ফালতু বুঝেও না। আমি জানি ভাই পড়তে হবে, এটাই ব্যাপার। আমরা ওই মুফতি দেখানোর জন্য না, আমরা কি মুফতি দেখানোর জন্য না, আলিম ওলামা মাওলানা এটা দেখানোর জন্য না। বাবা কিছু জ্ঞান নেওয়া দরকার, পড়া দরকার, আলেমদের সোহবতে আসা দরকার, এই জন্যই পড়াশোনা করা, পরিষ্কার কথা। তো তারপরে বলবো, মহামান্য মুফতি সাহেব এখানে আছেন, জিজ্ঞেস করবেন জামিয়া আমার যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি এই অধম গোলাম একেবারে নগণ্য জামিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে আর আজও পর্যন্ত যারা পড়াশোনা করছে সমস্ত স্টুডেন্টসদের ভিতর থেকে আমি সব থেকে নগণ্য, সব থেকে অধম, সব থেকে কম বুঝি। এটা যত সত্য কথা বলছি, এটা একদম হক কথা বলছি। কারণ আমার পড়াশোনা সিনিয়র মাদ্রাসায়, আমি শুধু ইফতার করার জন্য হুজুর সুযোগ দিয়েছিলেন তাই করেছি। বাস্তবে কি আমার কোনো যোগ্যতা নেই, হুজুরের দয়ায়। হুজুরকে জিজ্ঞেস করবেন, আমরা ডিগ্রি নেওয়ার জন্য আসিনি, এসেছিলাম একটু পড়ার জন্য, এইটুকুই। তারপরেও বলছি, পড়ার জন্য আসলেও ইফতার একটা কোর্স কমপ্লিট করা, তার সার্টিফিকেট, তার রেজাল্ট কিন্তু আছে, ফতোয়া দিতে যাই না। জীবনে যে মাদ্রাসায় পড়েছে মুফতি পড়েনি, তাদের ফতোয়া দেখলে মাথা খারাপ নাকি? আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, বাদাম নিজে খেয়ে খোলা দান করে, তার নামের আগে আল্লামা। বোঝেননি? এত চতুর, বাদাম নিজে খায়, দান করে খোলা, তার মানে ফজিলাত যা হবে খোলার ফজিলাত হবে। বাদামের ফজিলাত বর্ণনা করে সেটা আমি আগে খেয়ে নিয়েছি। যেগুলো খেয়ে পেট ভরবে না, পেট খারাপ হবে, ওইগুলোর ফজিলাত আলোচনা চলবে, তাতে মানুষ ভীষণ খুশি, তার নামের আগে হবে আল্লামা। ওখানে কারো গায়ে চুলকায় না, সে আর বিচুলি গাদায় পিঠ চুলকাতে যায় না। আর যিনি আজকে কয়েক যুগ ধরে লিখিত ফতোয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন, যারা নিজ হাতে তৈরি, হাজারো হাজার আলেম সমাজে খুঁজে পাওয়া যায়, যারা নিজ হাতে তৈরি, শত শত হাফেজে কোরআন পাওয়া যায়, যারা নিজ হাতে তৈরি, শত শত মুফতি পাওয়া যায়, তারা নামের আগে আল্লামা লিখলেন, তখন ভীষণ চুলকান চুলকই। আমি বলি ভাই, যদি বেশি চুলকাই, যে বাদাম খেয়ে খোলা দান করেছে সেখানে গিয়ে ফজিলাতের কথা শুনে তুমি যদি বিচুলি গাদায় চুলকাও, তাহলে মুফতি সাহেব হুজুরের নামের আগে যদি আল্লামা দেওয়া হয়, তাহলে তোমার চুলকানি একটু বেশি হয়েছে, তুমি ওই মাদারে কষা কাছ থেকে চুলকাও গেলাম খালি গায়ে, তখন বোঝা যাবে তোমার চুলকানির বেগ কত, নাকি? আর যদি বলো যে চুলকানোর সময় নেই,
তাহলে বড় মাদারে গাছ একটা তোমার ঘরের সামনে লাগিয়ে দিয়ে আসি, সকালে ফজরের নামাজ পড়ে ওখানে 2 ঘন্টা চুলকে নেওয়া নাকি, আর জলসা করতে যাওয়ার আগে আবার 2 ঘন্টা চুলকে নেওয়া নাকি, কষ্ট করে কোথায় চুলকাতে যাবো, ওখানে চুলকে নেওয়ার। আল্লাহ সহি বুঝদান করুন। আমি আলোচনা করতে আসিনি, বিশ্বাস করুন, শুধু এতটুকু বলছি, কোরআনে আঙিয়ে এসেছি, কোরআনে আঙিয়ে এসেছি, জীবনটাকে কোরআনের নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়ে নেওয়া তৌফিক দান করুন। আল্লাহ রাসূলের সুন্নাতের রঙে, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জীবনগুলোকে গঠন করে নেওয়ার সুযোগ দান করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। আমি সকলের কাছে ক্ষমা চাইছি, আমি আর কথা বলবো না। একটা বিষয় একটু আপনাদেরকে বলে দিই, এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য। বিশ্বাস করুন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি, আমি খুব একটা প্রমাণের বাইরে কথা বলি না। তবে আমার একটা মিসম্যানেজ হয়েছে। গত অগ্রহায়ণ মাসের 4 তারিখে বড়গোবরা চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতে আমি বর্তমান যে আলেম ওলামাদের সঙ্গে একটা একতা হওয়া, ঐক্য হওয়া, সংহতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সিলসিলার খেদমত করার একটি মানসিকতা চলছে। সেটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেমরা থেকে শুরু করে আরো আওলাদে মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির কিছু কিছু আওলাদের পক্ষ থেকেও এমন আওয়াজ আমরা পাচ্ছি, ঠিক না বলেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে একটা হ্যান্ডবিল ছিল, আমার ফোনে হ্যান্ডবিলটা তোলাও আছে। সেখানে আমি একটা জায়গার নাম উল্লেখ করে বলেছিলাম যে অমুক জায়গাতে ফুরফুরা শরীফের কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের সাহেবজাদা সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি এসেছিলেন, মুফতি সাহেব হুজুরের পরপরই তার স্টেজ ছিল। তো হ্যান্ডবিলটায় লেখা ছিল যে ফুরফুরা শরীফের পীরজাদা সাইফুল্লাহ, মাওলানা সাইফুল্লাহ সাহেব ফুরফুরা শরীফ। এটা থেকে স্পষ্ট যেন মনে হয় যে কালিমুল্লাহ হুজুরের বড় সাহেবজাদা। ওই দেখেই আমি বলেছিলাম, যেহেতু তার কিছুদিন পরেই, যেদিন ওখানে অনুষ্ঠান হয় তার আগের দিনে অগ্রহায়ণ মাসের 3 তারিখ কলকাতার রানী রাসমণি রোডে ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের জন্য মুফতি সাহেব হুজুর, মাদিন সাহেব হুজুর, আমাদের সংগঠনের আরো অনেক সংগঠক আলেম ওলামা থেকে শুরু করে অনেকে গিয়েছিলেন। ফুরফুরা শরীফ থেকেও সওবান সিদ্দিকী ভাইজান এবং ইমরানুদ্দিন সিদ্দিকী ভাইজান তিনি এসেছিলেন। তো আরো অন্যান্য সংগঠনের আলেম ওলামা এসেছিলেন। সকলের ভিতর থেকে এত সুন্দর একটা পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম যে একটা কথা আছে, মাসলা যার যার দিন ইসলাম সবার। ওই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য সবাই এক জায়গায় এসে আন্দোলন করি। তো এই বিষয়টাকে দেখেই আমি বলেছিলাম যে ওইখানে বড় বাকরাতে সাইফুল্লাহ সিদ্দিকী হুজুর তিনি এসেছিলেন। আসলে ওই সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব হুজুর ছিলেন না, ওটা ছিল ফুরফুরা শরীফের হাফেজ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব হুজুরের ছেলে সাইফুল্লাহ সাহেব। তো ওটা আমার মিস্টেক হয়েছে। এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের আলেমদের বৈশিষ্ট্য। আমি যেহেতু হুজুরের অলক্ষ্যেই হুজুরের সম্পর্কে কথা দিয়ে বলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরের কাছে ক্ষমা চাইছি। এবং এই বিষয়টাকে নিয়ে যদি কেউ বলেন যে আপনি কেন এটা বলতে গেলেন, বিশ্বাস করুন আমার কাছে ব্যানারটাও আছে, আমি ওটা পড়েই বলেছিলাম। তার জন্য আমার বোঝার ভুল হতে পারে, ভুলের উপরে ভাই কেউ নয়, সেই জন্যই আমি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যদি আমার কোনো সুযোগও হয় তারপরে সাইফুল্লাহ সিদ্দিকী হুজুরের কাছ থেকে আমি অবশ্যই সুযোগ বুঝে ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। যেহেতু আমি এতটা ইউটিউবের সামনেই সেদিন বক্তৃতা করেছিলাম, ওই জন্য এতটা ইউটিউবের সামনে রেখেই আমরা যেহেতু ভুলের উপরে প্রতিষ্ঠিত নই, মানুষ মাত্রই ভুল হয়ে যেতেই পারে, ওই জন্য আমি ঠিক ইউটিউবের সামনে যেভাবে মঞ্চে বসে আমি বলেছিলাম ওই রকম মঞ্চে বসে হুজুরের কাছেও ক্ষমা চাইছি। এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে জনগণ সামনে রেখে আবার আল্লাহ যদি আমার জন্য সুযোগ মিলে দেন অবশ্যই আমি ব্যক্তিগতভাবে হুজুরের কাছে ক্ষমা চেয়ে নেব। আর আপনাদের কাছে দাবি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনের সঙ্গে থাকুন,
আমাদের কাজে যেভাবে সাথ দিচ্ছেন ওইভাবে সাথ দিয়ে যান। পরের কথা আপনারা আবেগী হন না, বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সহি বুঝদান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক শুক্রিয়া হযরত মাওলানা মুসা সরদার সাহেবকে। সম্মানীয় হাজিরিন, বাইরে যারা দাঁড়িয়ে আছেন, জামিয়ার ছাত্ররা যারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে ওখানে চট দেব, আপনারা কি একটু ভিতরে আসবেন দয়া করে? যারা বাইরে দাঁড়িয়ে আছেন প্লিজ একটু ভিতরে আসুন। দাঁড়িয়ে থাকলে দেখতে খারাপ দেখায়, তার উপরে দাঁড়িয়ে